বাইন। কেন কেন এইবার কি হলো? একটু আগে আপনারা বক্তব্য শুনলেন কমলাকান্ত দাদার, যাক ওনার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কমলাকান্ত দাদার প্রতি আমার নমস্কার। উনি সুন্দর বক্তব্য দিয়েছেন, যাক ওনার প্রতি নমস্কার। কিন্তু বলেন, আমার মামি যে কথাগুলো বলল, আচ্ছা সিঁদুর পড়তে হয় কয় জায়গায়, সিঁদুর কোন দিন দিতে হয় কোন দিন দিতে হয় না, এটা কে না জানেন বলেন তো? কে জানেন না? সিঁদুর যে প্রতিদিন দিতে হয় এটা কে জানেন না? কে? সিঁদুর যে প্রতিদিন দিতে হয় এটা কি জানেন না? সবাই জানেন, সবাই সিঁদুর প্রতিদিন দেন না, এবং সবাই সিঁদুর দিয়ে এসেছেন। সিঁদুর দিতে হয় এই কথাটা নতুন করে আমার মামিকে বলতে হবে? স্বামী সেবা করতে হবে। আমি আশ্চর্য হলাম। আচ্ছা স্বামী সেবা করতে হবে, এই স্বামী সেবা কে করেন না? যা করে না তো করে না। কে করেন না? আমার মনে হয় এই জায়গায় এরকম কোনো মা নাই যেই মা স্বামী সেবা করে না, স্বামী ভক্তি করে না, স্বামীকে মানে না, এরকম কোনো নারী আছে? না। কি মা আছে? নাই। বলেন তো কেউ আছেন? স্বামী সেবা কে করেন না? হাত তুলেন তো। বাহ বাহ বাহ, ধন্যবাদ, আমি খুশি হলাম। আমি বললাম স্বামী সেবা কে করেন না, হাত তুলেন তো। কেউ হাত তুলে না, মানে সবাই স্বামী সেবা করে। করে। একমাত্র স্বামী সেবা করে না আমার এই বেডিশালী। হ্যাঁ, তোমার মামি মহিলা মানুষ ভুল করি, আবার তোমরা কেন ভুল করছেন? কেনে কেনে? তোমার ভাই মামি তোমার কত বেটিশালী। তো তো বেটি মানুষ বেটি কইছি, অসুবিধা আছে? আর শালিও দে কইলেন? ও শালিও কইছি না, অসুবিধা নাই। মামিক কখনো শালি বলা যায় না, কিন্তু এই মামিক যায়। কেন ফের? কে যে রাধারানী শক্তিশালী, প্রভাবশালী, অর্থশালী, এরকম শালী আর কি, এই জন্য এক যায়। মাইয়ার বোন শালী না? হয় না না না, তাহলে ঠিকই আছে। আচ্ছা বলেন তো, আমি যতগুলা মা বোন রেখে গেলাম অতগুলা মা বোন আছে না। এত পারছে মামি, তার জায়গাটা ফাঁকা হইল কেন? অকন্ত কেন ফাঁকা হইল? আর কইবেন যে স্বামী সেবা আমরা সবাই করি, কিন্তু তুই বলে স্বামী সেবা করিস না, তোর ভাগিনা কহে গেল। ঠিক আছে তো বাস্তব। কহেন তুই বলে স্বামী সেবা করিস না, হয় না? না হয়। ওইটাও প্রমাণ দিব, দাঁড়ান। তাই আমার কবি কি বলছে, ও মা অনেক মানুষ পালাইয়া গেল শুনিয়া এই জারুয়ানির গান। হ্যাঁ, এই মামির গান। তুই বড় বেঈমান রে মামি, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে মামি, তুই বড় বেঈমান। মন কাটিলাই রে মামি কইয়া মিষ্টি কথা, কানে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা। হায় রে প্রাণে দিলি ব্যথা, হায় রে প্রাণে দিলি ব্যথা। ওরে তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা। কি করে হইলি পাশা। দেখদিন একদম ব্রেক। কিছু বুঝা পাচ্ছিস? এই কিছু বুঝা পাচ্ছিস? খালি খাই খাই করে চিল্লাইলে হবে না। না, এটা কবি গান, ভাবপূর্ণ ভাবে গান গাওয়ার চেষ্টা করো। দাড়ি কমার সম্ভাগ। দাড়ি কমা সম্ভাগ বুঝিস? হ্যাঁ, তাই ভালোবাসা মরিয়া যায়, থাকে শুধু খেলা। এই কাকে বলছো রে? কয় আচ্ছা চদন দিবে, দেবতা তুষ্টং পুষ্পং ভদ্র তুষ্টং ভজনং, এইলা ভাষা কুটি শিখেছেন রে? এই এইলা ভাষা কুটি শিখেছেন? ওয়াক টানি আনি মুখ দাও। কি ওয়াক টানি আনি মুখ দাও। কি করিব? আইতে মোর কাকাক দিন। ঠিক মোর মুমা কাকাক দিন। বেয়াদব কথাকার। ওরে ভালোবাসা মরিয়া যায়, থাকে শুধু খেলা। এই মামি কি বুঝতে পারে কার মনের কি জ্বালা? হায় রে কার মনে কি জ্বালা, হায় রে কার মনে কি জ্বালা। ও তাই নূর আলম হয় পুইরা কয়লা, নূর আলম হয় পুরা কয়লা, নূর আলম হয় পুইরা কয়লা, নূর আলম হয় পুরা কয়লা। বুকটারে করে শ্মশান। তুই
তুই বড় বেঈমান রে মামি, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে মামি, তুই বড় বেঈমান। আরে অনেক মানুষ পালাইয়া গেল, অনেক মানুষ পালাইয়া গেল, শোনে এই জারুয়ারের গান। আহা! তুই বড় বেঈমান রে মামি, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে মামি, তুই বড় বেঈমান। এরাই এক নম্বর বেঈমান। এই যে এক নম্বর বেঈমান, ওই আমি পেয়েছি ভাই তার প্রমাণ, এক নম্বর বেঈমান। তার প্রমাণ এক নম্বর বেঈমান। আবার দেরিয়া ঠিক আছে, আমাদের কি এটা কয় নম্বর ইউনিয়ন? ও 3 নম্বর খনগা ইউনিয়নের বিএনপি সভাপতি রুস্তম আলী ভাই আপনাদের সামনে কিছু বক্তব্য দিবেন। আপনাকে মনোজ সহকারে শুধুমাত্র 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমার রুস্তম আলী ভাইয়ের জন্য। কি আপনার সময় দিলেন তো নাকি? বেশি নয়, 2 মিনিট। ঠিক আছে, দাদাকে বলার জন্য কিছু অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর খনগা ইউনিয়ন বুড়িডাঙ্গি, উজ্জ্বলকোঠা বুড়িডাঙ্গি শীতলী বুড়ি পূজা মণ্ডপ কর্তৃক আয়োজিত আজকের এই কবির গান, এই কবির গানের সম্মানিত সভাপতি সেক্রেটারি উপস্থিত আছেন ভক্ত শ্রোতাবৃন্দ, আর এখানে মঞ্চে উপস্থিত আছেন শিল্পবৃন্দ। সবারই প্রতি হইল আমার আদাব এবং আজকের এই অভিনন্দন। আমি বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করব না। সামনে 26শে ফেব্রুয়ারি চাই না ভালোবেসেছি মামি, ভালোবাসা চাই না ভালোবেসেছি। পাগল তো নই আমি, আহা! পাগল তো নই আমি, প্রেমে মজেছি। আহা! ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই না ভালোবেসেছি। মুখে যাহার নামের ধ্বনি, আমার এলাকার মেম্বার সাহেব যাই হোক ওই নেতার হয়ে উনি মঞ্চে এসেছেন এবং মঞ্চে এসে আমাকে 500 টাকা উপহার দিয়েছেন। দাদাকে আদাব জানাই। হ্যাঁ, যাক নেতার হয়ে উনি এসেছেন, এই জন্য দাদাকে আদাব জানাই। তাই মুখে যাহার নামের ধ্বনি, চোখে তাহার ছবি, সে যে আমার দীনবন্ধু, সদাই তারে ভাবি গো। সদাই তারে ভাবি গো, সদাই তারে ভাবি। ভিতরে বাহিরে শুধু, ভিতরে বাহিরে শুধু, ভিতরে বাহিরে শুধু, ভিতরে বাহিরে শুধু সে নাম জপেছি। কিছু বুঝা পাচ্ছিস? এই কিছু বুঝা পাচ্ছিস? কারেন্ট বাজে না না ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই না ভালোবেসেছি। ওরে! পাগল তো নই আমি, আহা! পাগল তো নই আমি, বাবা! প্রেমে মজেছি। আহা! ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই না ভালোবেসেছি। এই বেটা বিনোদ, হ্যাঁ, খাতির হইছে দিনত, দিনত রাইতত কোনো খাতির নাই। রাইতো নাই আর। কানেকশন মোবাইলে তো কি কইছে, মোবাইলে সব কিছু কেটে নিবে তোমার। হ্যাঁ, ইশারায় বুঝিস, বেশি কিছু ইশারায় বললাম না। বুঝিস। ইশারায় বুঝিস বেটা বিনোদ। খবরদার বীরগঞ্জ যাই না। বুঝিস ব্যাপারটা। এই আচ্ছা, সরকারিটা আমার মামি, ওইটা বাপ। এই বেটা তুই বিনোদক কয় জ্বর বাইনটাক কোন শাস্ত্রে লেখা আছে দেখাস তো আনিয়া যে রাধারানী মহারানী
আর কৃষ্ণের মা হচ্ছে সুদমারানি, এটা কোনটি আছে দেখাইস? সুদমারানি যদি হয় তা বিনোদের মা হওয়া পারে। ঠিক আছে। আর শাশুর? ওর শাশুড়টা হওয়া পায়। ওর শাশুরটাও হওয়া পায়। ভাদরার। ভাদরার নারুর মা। এই চলে গে। কোন শাস্ত্রে আছে নাকি? দেখাইস তো কি ভাই বলে নাই? আমি রাধারানী মহারানী আর এই ভাগিনারা মা হচ্ছে সুদমারানি, কয় নাই? কি বলছে কি না? তুমি শাস্ত্রে দেখাবে তো যে শ্রীমতী রাধা কোনো সময় বলছিল নাকি যে আমি মহারানী আর কৃষ্ণের মা সুদমারানি, এটা বলছিল নাকি? কোনো শাস্ত্রে আছে নাকি লেখা? এই নিয়ে আসিস, এই নিয়ে আসিস। বেয়াদব কোথাকার। এ মুখে যা আসছে তাই বলতেছে, আর 10 মিনিট পরে তোর মায়ের ভাতার আসবে, এটা খেয়াল নাই তোর রে বেটি? এটা খেয়াল নাই? সুদমারানি হলে তুই হওয়া পারিস। হ্যাঁ তুইও পারিস, কারণ তুই তোর স্বামীর সেবা করিস না। না তুই তোর স্বামীর সেবা করিস না। কি মা করে? করে না। করে। সবাই স্বামী সেবা করে, কিন্তু এই বেটি করে না। না 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 করে ভাই। ওর স্বামী আয়ান ঘোষ সবার জানা রয়, ওর স্বামী আয়ান ঘোষ সবার জানা রয়। ওই স্বামীর সেবা করে না, জানে নিশ্চয়। ওই স্বামীর সেবা জীবনেও করে নাই। না, না, কি না, মা না। করছিল? ওই খালি কয় এই ছিল। মরাটা মরিবে কতদিন। ও খালি মনে মনে চিন্তা, এই মরাটা মরিবে কতদিন, এই মরাটা মরিবে কতদিন, ওইটা চিন্তা করে। কেনে আয়ান ঘোষ যদি মরে কি বা দশা হবে, ওর আমার সঙ্গে প্রেমটা ভালো মজিবে। আমার সঙ্গে প্রেমটা ওর মজিবে ভালো, এই জন্য এখানে ওর স্বামীর মরণ কামনা করে। স্বামীর মরণ কামনা করে। তাহলে তুমি বলবে তো এখানে ব্যাখ্যা করে, তুমি এখানে ব্যাখ্যা করে বলবে, যেহেতু শাস্ত্রে বলছে স্বামী সেবা ছাড়া নারী লোকের কোনো গতি নাই, তা তুমি যে স্বামী সেবা করো না, তোমার কি গতি হবে? ঠিক। এই তোমার কি গতি হবে? তুমি তো জীবনেও কোনোদিন স্বামী সেবা করো না, তোমার কি গতি হবে রে? বেয়াদব কোথাকার। এর খালি বাজে কথাই সরকারি। ওই খালি বাজে কথা সরকারে। আর কইছে পুরাতন গান, এইখান গানে এইখান কেসেটে। আচ্ছা বলেন তো, যে গানটা ও গাইলো, শিকল বেরি দিয়া পাখি বান্দা কি আর রাখা যায়? শিকল বেরি বাদলে কি আর বলেন, আচ্ছা, কাউরে বাইন্ধা রাখা আচ্ছা বলেন তো, যায়? এই গানটা গতবার যেই সরকার গুলা গান গাইছে, এই গানটা গায় নাই? ঠিক আছে কি নাই? আমার ছাত্র সৌরভ সরকার, এই এই বেটি আমার ছাত্র, যেই সৌরভ গান গেয়েছে, ওই সৌরভ সরকার আমার ছাত্র এখানে গান গেয়েছে। ওই গানটা এখানে গাইছিল, শিকেল বেরি দিলে কি আর কাউরে বান্দা রাখা যায়, পাখি উড়া যেতে চায়। ওই যদি এইটা গান গাইলে হয়। এইটা এইটা আমার ছাত্র এখানে গাইছে, তো আসে ওই গানটা গাছি, তাহলে আমরা কি শুনিবে? আমরা এই এরা কি শুনিবে? বেয়াদব কোথাকার। ওই এইটা গান তো গাইছে। হ্যাঁ। ওই যদি এইটা গান গাইলে হয়। কোনটা? হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। ও ভিজা গেল রে, একদম কোকিল কণ্ঠ। একদম কোকিল কণ্ঠ, শুনি থাকো খালি। হ্যাঁ, তোমারটা ওটা আছে কুকুর কণ্ঠ। ঠিক আছে, ভালো হয় পারিবে। তোরা ভালো পারিবে। এইভাবে মাঝে মাঝে রস দিবেন, ভালো পারিবেন। মাঝে মাঝে রস দিবেন, ভালো পারিবে। আর না এই গান করে, নাহলে এই গান করে, যেমন তুমি ফর্সা, হ্যাঁ। আমরা কালো। কালো। আমি কালো, তুই এই গান করে। এটা কয়, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি ইয়ে। বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, বাবা। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি বাবা। আমি যেন কি। আস্তে 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 আস্তে। মোর মনটা যে ওর থাকিতে, হ্যাঁ। তুই বেশি ভালো পারলু হয়। হ্যাঁ, আর ওক যদি না করলে হয়, হ্যাঁ। আই এই দিদিকে না যদি করলে হয়, এ ভালো ভালো গান চালিয়ে আবার ওরা ভালো পারলে না? হরিপিয়া সরকারের নকল হরিপ্রিয়া সরকারের নকল নকল, হ্যাঁ। তাহলে বেশি ভালো পারলে ওর বেশি থেকে। ভালো পারলে হয়। মনে হচ্ছে মনে হচ্ছে কেন রে? এই কেন এই লেগান আজ মুখ দেখছ না তোমার? না এই এলা আইছে না মূর্খ কোথাকার। শয়তান চেংড়ি কবি কোথাকার। কাকে, কবি কাকে বলে শুনো। আজকের জন্য আমি শ্রীকৃষ্ণ আর তুমি হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধা। যে গান গাওয়া উচিত সেই গান তোমার আজকে একটাও পাইলাম না না। না না, পালার সঙ্গে সামঞ্জস্য গান নাই। পালার সঙ্গে সামঞ্জস্য রেখে গান গাইতে পারলে না। এই শুনো, গান কাকে বলে, কোন গান গাইতে হবে? আরে মা তো দোকানত মাল নাই, খালি সাপের মোহরা। কি
দোকানত মাল নাই খালি সাপের মোহরা। কিরকম? 2-4 পাপড় ভাজি 2-4 ডেকোরেশন করে লিখে দিছি এখানে খুচরা ও পাইকারিও দেওয়া হয়, কিন্তু দোকানত মাল নাই খালি 2 কিনা পাপড়। ইস, ব্যবসা চলিবে? এই দেখি দেখি কেমন হাসছে মানুষরা, দেখি এই কিছু বুঝা পাচ্ছিস? গান হবে এরকম আজকে, ওরে কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায়? কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায়? কৃষ্ণ প্রেম সকলই কি পায়? বলেন তো, এই মঞ্চে এইখানে এই গানটা কোনোদিন হয়েছিল? কেউ গাইছিল? এই গানটা গাইছিল? কেউ গায় নাই। আজকে প্রথম শুনতেছেন এই গানটা। শোনো, তুমিও শোনো, তুমিও শোনো নাই, আজকে শোনো। তোর বাবা শুনে নাই? তোর বাপও শুনে নাই, ওর মাও শুনে নাই। না। শোনো, এই কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায়? কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায়? কৃষ্ণ প্রেম সকলই কি পায়? যে পায় পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলই কি পায়? কৃষ্ণ প্রেম সাগরের জলে জয় জগন্নাথ গোবিন্দ বিপ্লবানন্দ। সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, কৃষ্ণ প্রেম সকলে কি পায়? যে পায় পদে পদে পায়। আহা, কৃষ্ণ প্রেম সকলে কি পায়? আহা, আমার গানটা কি বলছে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি ভাব, এই 5 ভাবে ভগবানকে পেয়ে থাকে ভক্তগণ। কে কে কোন ভাবে পেয়েছিলেন সেটা আমার গানের মধ্যে ব্যাখ্যা হবে, বিস্তারিত ব্যাখ্যা হবে গানের মধ্যে। আমার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, আমার গানটা শুনলেই বুঝতে পারবেন যে কে কোন ভাবে ভগবানকে পেয়েছিলেন, কে কোন ভাবে ভগবানকে পেয়েছিলেন। কে কোন ভাবে পেয়েছিলেন? কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায়? কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায়? আহা, কৃষ্ণ প্রেম সকলে কি পায়? যে পায় পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলে কি কে পায়? পেয়েছিল? শান্ত ভাবে সনক সনাতন পেয়েছিলেন অমূল্য ধন শ্রীকৃষ্ণের চরণ। শান্ত ভাবে সনক সনাতন আহা, পেয়েছিলেন অমূল্য ধন শ্রীকান্তের চরণ। ও ভাই, শান্ত ভাবে সনক সনাতন পেয়েছিলেন অমূল্য ধন শ্রীকান্তের চরণ। ও ভাই, দাস্য ভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। দাস্য ভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। আহা, গানে বলছে দাস্যভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। মা, ত্রেতা যুগে আমি যখন রামচন্দ্র ছিলাম তখন লঙ্কেশ্বর রাবণ রাজা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, এটা সবাই জানে। কত কষ্ট করে হনুমানকে সঙ্গে করে নিয়ে লঙ্কায় গিয়ে রাবণ বংশকে, রাক্ষস বংশকে ধ্বংস করে নিধন করে আমি সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছি। সীতা দেবী মনে মনে চিন্তা করলো আমার জন্য হনুমান এত কষ্ট করেছে, এত কষ্ট আর কেউ করে নাই। তাই মা সীতা কি করলেন? তার গলা থেকে স্বর্ণ মালাটি খুলে হনুমানের গলায় পরিয়ে দিল। স্বর্ণের মালা, স্বর্ণের চেন, সেই স্বর্ণ মালাটি হনুমানের গলায় পরিয়ে দিলেন। হনুমান কি করলেন? এই মালাটি ছিঁড়ে 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 টুকরা টুকরা করে নাকে শুকতেছে আর জলে ফেলতেছে, আর ছিঁড়তেছে, নাকে শুকতেছে আর জলে ফেলতেছে। গোটা মালাটা সাগরের জলে ফেলে দিল। মা সীতা রাগ হয়ে গেলেন। আহ, ওরে বনের পশু, তুই একটা বনের পশু, তুই কি আর এই স্বর্ণের মালার দাম জানিস? কত দাম এই স্বর্ণের মালার? আমি খুশি হয়ে তোকে স্বর্ণ মালাটি উপহার দিলাম, আর তুই না বুঝে এই স্বর্ণের মালাটি সাগরের জলে ফেলে দিলি।
হনুমান কাঁদতে কাঁদতে দুঃখ করে বলছে, মা আমি যে কেন ফেলে দিয়েছি এটা তো একবার জানতে চাইলে না? মা আমি দেখলাম প্রতিটি মালার গ্রন্থি ছিঁড়ে ছিঁড়ে দেখলাম, নাকে দিয়ে দেখলাম, রাম নাম তো নাই, আমার প্রভু রাম নামের গন্ধ মাত্র এই মালার মধ্যে নাই। যদিও একটি স্বর্ণমালা, তবু এর মধ্যে রাম নামের কোনো গন্ধ মাত্র পেলাম না মা। তাই আমি এই স্বর্ণের মালাটি জলে ছিঁড়ে ফেলে দিয়েছি। জয় জয় রাম, সীতা প্রেমানন্দে সবাই একবার হরিবল, 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 হরিবল। মা সীতা অহংকার করে বলছে, ওরে হনু, তুই একটা বনের পশু, তুই রাম নামের মহিমা কি বুঝিস? রাম নামের কি বুঝিস? এবং রামের কত বড় তুই ভক্ত হয়ে গেছিস যে রাম নামের গন্ধ মাত্র নাই, তাই তুই এই মালাটি সাগরের জলে ফেলে দিলি? তুই রাম নামের কি বুঝিস এবং রামের কত বড় ভক্ত তুই? হনুমান দুঃখ করে বলল, মা আমি যে রামের কত ভক্ত এটা বলে প্রকাশ করতে পারবো না, বলে বোঝাতে পারবো না। মা দেখো, একবার আমার বুকের দিকে চেয়ে দেখো। মা সঙ্গে সঙ্গে হনুমান কি করেছে, তার নিজের বক্ষখানা চিরে দেখাই দিয়েছে। সুন্দর করে যখন চিরে দিয়েছে, রাম সীতা দুইজন তার বক্ষের মধ্যে বসা রয়েছে। জয় জয় রাম, সীতা প্রেমানন্দে সবাই একবার হরিবল, হরিবল, হরিবল। দেখো কত বড় কথা, কত বড় কথা। রাম দেখালেন, সীতা, হনুমান দেখালেন রাম এবং সীতা তার বক্ষের মধ্যে বসা রয়েছে। এত বড় ভক্ত ছিলেন একটা বনের পশু হয়ে। আমরা মানুষ হয়েও একটা বনের পশুর তুলনায় ভক্ত হতে পারি নাই। কি বাবা, পারছি? তাই দাস্য ভাবে হনুমানে, দাস্য ভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। দাস্য ভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। কৃষ্ণ প্রেম সকলই কি পায়, যে পায় পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলই কি পায়। কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায়? আহা! কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায়? বাবা! কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। বাৎসল্য ভাবে ওমা মাতা যশোদা বেঁধেছিলেন গোলকের ধন কিঞ্চিত নির্দায়। বাৎসল্য ভাবে মাতা যশোদা বেঁধেছিলেন কিঞ্চিন্ন নির্দায়। একটু ননি চুরি করে খেয়েছিলাম, হ্যাঁ, মা আমাকে ধরে বেঁধে রেখেছিলেন। আহ, কি বলেন তো, আমি যদি মাকে ধরা না দিতাম মা আমাকে বাঁধতে পারতো? আমি ভগবান গোলকের হরি, আমাকে বাঁধতে পারতো না। কিন্তু আমি নিজেই মায়ের কাছে ধরা দিয়েছি। কেন? মায়ের যে বাৎসল্য প্রেম, এই বাৎসল্য প্রেমে মা আমাকে বাঁধতে পেরেছে, নতুবা কখনোই বাঁধতে পারতো না। তাই কবি ভাব দিয়ে গান লিখেছেন, বাৎসল্য প্রেমে মাতা যশোদা বেঁধেছিলেন অমূল্য ধন। ওরে বেঁধেছিলেন গোলকের ধন কিঞ্চিত নির্দায়। তাই শান্ত ভাবে, তাই মধুর ভাবে পেয়েছিলেন ব্রজের ব্রজ গোপিকায়। ভাবে পেয়েছিলেন ব্রজের গোপীরায়। আহা! দেখেন, শান্তভাবে সনক সনাতন পেয়েছিল ভগবানকে, দাস্যভাবে হনুমান পেয়েছিলেন, আর মধুরভাবে কে পেলেন? ব্রজের ব্রজ গোপিকারা পেলেন মধুরভাবে। মা যশোদা পেলেন বাৎসল্য ভাবে। শাস্ত্র বলছে কি বাবা, কথাটা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? বলেন তো, এতক্ষণ যাবত যে গান হলো, এরকম মূল্যবান গান একটা আমার মামির মুখে হয়েছে? আপনারা বলেন, বুকে হাত দিয়ে বলেন, এরকম মূল্যবান গান একটা আমার মামির মুখে হয়েছে? আরেকবার জন্ম নিভাবে, জন্ম, তারপর আরো একবার জন্ম নিবা হবে রে, তারপর। হ্যাঁ, আমি বড়াই করে বলছি না, এটা আপনাদের আশীর্বাদ, এটি আপনাদের আশীর্বাদ। যত ভক্তগণ রয়েছে, ভক্তের আশীর্বাদ, মা সরস্বতীর আশীর্বাদ, আমার গুরুর দোয়া। কি তাই মধুর ভাবে পেয়েছিলেন
মধুর ভাবে পেয়েছিলেন ব্রজের ব্রজ গোপিকায় মধুর ভাবে পেয়েছিলেন ব্রজের গজ গোপীরা রে মধুর ভাবে পেয়েছিলেন ব্রজের ব্রজ গোপিকায় কৃষ্ণ প্রেম সকলে কি পায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি পায় কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায় বাবা কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায় কৃষ্ণ প্রেম সকলে কি পায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি পায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি পায় রে সখ ভাবে ব্রজের রাখাল গো কৃষ্ণ সখা শোনে তারা করতেন গোচারণ আছে এর পাঁচটা ভাব ক্লিয়ার আমি বলেছিলাম যে পঞ্চভাবে কে কে পেয়েছিলেন পাঁচটা ভাব ক্লিয়ার শান্ত হবে সনক সনাতন দাস্যভাবে বীর হনুমান বাৎসল্যভাবে মা যশোদা আর মধুরভাবে ব্রজের গোপিকাগণ আর সক্ষভাবে পেয়েছিলেন ব্রজের রাখালগণ তাই পদকর্তা লিখিলেন ওরে সক্ষভাবে ব্রজের রাখালগণ কৃষ্ণ সখা শোনে তারা করতেন গোচারণ তারা মিষ্ট ফল উচ্ছিষ্ট করে আনন্দে কৃষ্ণরে খাওয়ায় মিষ্ট ফল উচ্ছিষ্ট করে আনন্দে কৃষ্ণের খাওয়া আহা, মিষ্ট ফল উচ্ছিষ্ট করে আনন্দে কৃষ্ণরে খাওয়ায় কৃষ্ণ প্রেম সকলই কি পায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলই কি পায় কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায়? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সাগরের জলে হরি বল ডুবলে কি কেউ ভাসতে চায়? আহা। কৃষ্ণ প্রেম সকলে কি পায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি পায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি পায় তবে একটা কথা শুনিয়াই আমি বড় দুঃখ পাই একটা কথা শুনিয়াই আমি বড় দুঃখ পাই বলেন তো কয় যে মাও সারা বলে আমার জন্ম হয় নাই এটা বলছে না কয় যে কোনো ব্যক্তির জন্ম হইতে গেলে ভাই মাও সারা বলে দাদা জন্ম হবে নাই আচ্ছা বাপ সারা হবে না কি হবে বলেন তো বাপ সারা হবে এই মায়ের গর্ভে জন্ম হয়েছে ঠিক কিন্তু বাপ সারা হয়েছে না আচ্ছা যাই বাপ ছাড়া হয়েছে বাপের পরিচয় নাই ও কি কইবে অকবে জারুয়া তাহলে বাপ ছাড়া তুই হয়েছিস তুই এক নম্বর জারুয়ানি রে বেটিশালী তুই এক নম্বর জারুয়ানি হ্যাঁ তুই হচ্ছে এক নম্বর জারুয়ানি তোর বাপ লাগে নাই না হ্যাঁ পাগলা পাগলি বুঝে না আইলা না ওর বাপেরও পরিচয় নাই ওর মায়েরও পরিচয় নাই তাহলে কাজে তোমরা জারুয়ানি ঠিক আছে আর তোর হামাক কয়েছিল তোর মা ওষুধ মারানি হ্যাঁ। খবরদার এরকম বাজে ভাষা আর কোথাও বলবে না এইটা আমি কৃষ্ণ হিসাবে তোমার সখা হিসাবে তোমার ভাগিনা হিসাবে তোমার বন্ধু হিসাবে আমি তাকে উপদেশ দিলাম হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে উপদেশ দিলাম এরকম ভাব ভাষায় কবি গানের কোথাও গাবে না আমরা কই আবার নোটিস হ্যাঁ। ফেল গিয়েছি আর মাও ছাড়া জন্ম হয় না আরে সাধারণ মানুষের সঙ্গে তুলনা আমার করিও না আমার জন্ম হইতে গেলে বাপ মাও কিছুই লাগে নাই কি লাগবে লাগবে না কিন্তু কোন মা যদি আমায় কামনা করে ভাই কোন মা যদি আমাকে সন্তান রূপে কামনা করে তখন আমি তার সন্তান হয়ে যাই যে যথামাং প্রবর্তান্তে তাং স্থাথৈব ভজাম মহম মহবর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস কোনো মা যদি আমাকে সন্তান রূপে কামনা করে আমি তার সন্তান হয়ে যাই কোনো বাবা যদি আমাকে সখা রূপে কামনা করে আমি তার সখা হয়ে যাই কি কেউ যদি আমাকে স্বামী রূপে কামনা করে এই জন্মে না হলেও পরজন্মে গিয়েও তার মনোবাসনা পূর্ণ করি তার স্বামী হয়ে যাই এটাই কর্তব্য কিরে এই আমার জন্ম হইতে মা লাগে কিন্তু কোনো মা যদি আমাকে সন্তান রূপে কামনা করে তখন আমি তার সন্তান হয়ে যাই মা আমাকে লাগে না রে জানো হিরণ্যকশিপু নামে দানব একজন ছিল তার ছেলে ভক্ত প্রহ্লাদ হইল কি তার ছেলে ভক্ত প্রহ্লাদ তাকে মারার জন্য কত চেষ্টা করেছে ভাই
সব জায়গাতে যাইয়া তাকে আমি বাঁচাই, সব জায়গায় আমি ভগবান তাকে বাঁচাই। আগুনে দিল আমি বাঁচাই, জলে ফেলাই দিল আমি বাঁচাই, পাহাড় থেকে ফেলাই দিল আমি বাঁচাইলাম, আবার তাকে একটা সর্পের সহিত ঘরের মধ্যে ঢুকাই রাখলো, সেখানেও আমি বাঁচাইলাম, সর্পর দংশন করে না। হাতির পায়ের নিচে ফেলাই দিল, তাকেও বাঁচাইলাম। বিষ খাইলো, বিষ মাখা নাড়ু খেতে দিয়েছিল প্রহ্লাদকে, সে বিষ আমি অমৃত বানিয়ে দিলাম, প্রহ্লাদ মারা গেল না। হিরণ্যকশিপু এইবার ডাকাইয়া কয়, এত চেষ্টা করলাম তবুও কে তোরে বাঁচায়? তোকে মারার জন্য এত চেষ্টা করলাম, তো কে বাঁচায়? বলছে কেন, আমার প্রাণ গোবিন্দ, আমার কৃষ্ণ বাঁচায়। কৃষ্ণ, এই কৃষ্ণ নাম আমি সইতে পারি না, আর সেই কৃষ্ণ তোকে বাঁচায়? তোর কৃষ্ণ থাকে কোথায়? জলে ফেলাইলাম, সেখানেও তো কৃষ্ণ বাঁচাইলো, আগুনে দিলাম, সেখানেও কৃষ্ণ বাঁচাইলো। আমার কথাগুলি বুঝতে পারতেছেন? আমার কথাগুলি বোঝা যাচ্ছে? আগুনে দিলাম, সেখানেও কৃষ্ণ বাঁচাইলো, আবার পাহাড় থেকে ফেলে দিলাম, সেখানেও কৃষ্ণ বাঁচাইলো। অজগর সর্পের সহিতে তোমাকে একটা ঘরের মধ্যে ঢুকাই রাখলাম, সেখানেও তোকে কৃষ্ণ বাঁচাইলো। হাতির পায়ের নিচে ফেলে দিলাম, সেখানেও তো কৃষ্ণ বাঁচাইলো। বিষ খাওয়াইলাম, সেখানেও কৃষ্ণ বাঁচাইলো। বলো না, কৃষ্ণ তোর থাকে কোথায়? ওই পাকে, ওই জলে, না ওই আগুনে, না ওই পাহাড়ে, না ওই হাতির পায়ের নিচে, না ওই অজগর সর্পের সহিত যেই ঘরে দিয়েছিলাম সেই ঘরে? তোর কৃষ্ণ কোথায় থাকে? প্রহ্লাদ বলছে, বাবা অপরাধ ক্ষমা করবেন, আমার কৃষ্ণ এমন কোনো জায়গা নাই যেখানে আমার কৃষ্ণ থাকে না, সব জায়গায় আমার কৃষ্ণ আছে, প্রতিটি জায়গায় আমার কৃষ্ণ আছে, প্রতিটি জায়গায় কৃষ্ণ আছে। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলুন তো মা, বলুন তো এখানে কি কৃষ্ণ নাই? আছে। এখানেও ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমতী রাধিকাকে সঙ্গে নিয়ে এখানেও বিরাজ করছে, এখানেও ভগবান রয়েছে, এখানেও কৃষ্ণ আছে। বলছে সব জায়গায় কৃষ্ণ আছে। এবার হিরণ্যকশিপু দানব কি কর্ম করিল, তার স্তম্ভটা দেখাইয়া এবার প্রহ্লাদকে বলিল, সব জায়গায় যদি কৃষ্ণ আছে, বলতো এই স্তম্ভের মধ্যেও কি কৃষ্ণ আছে? বলছে এই স্তম্ভটার মধ্যেও কি কৃষ্ণ আছে? প্রহ্লাদ বলছে হ্যাঁ বাবা, এর মধ্যেও আমার কৃষ্ণ আছে, যদি কৃষ্ণ না থাকতো তাহলে এটা দাঁড়িয়ে থাকতে পারতো না, এর মধ্যেও কৃষ্ণ আছে, এর মধ্যেও কৃষ্ণ আছে, নতুবা এটা দাঁড়িয়ে থাকতে পারতো না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বড় ভাই কি কর্ম করেছে আমার, ঠিক আছে। এই গান শুনিয়া তিনি সন্তুষ্ট হইয়াছে, সন্তুষ্ট হইয়া একটা টাকার মালা নিয়া আমার গলেতে দেখো দিল পড়াইয়া, দাদার প্রতি ধন্যবাদ। আমার দাদার প্রতি ধন্যবাদ। তবে একটা অনুরোধ উনি করেছে, কেমন? দাদার মাধ্যমে বলেছে যে আপনার সাইকেলের গানটা গাইতে হবে, হ্যাঁ, আর সর্বশেষে আমাদের হিন্দু মুসলমান যেন বিভেদ না থাকে এই গানটি শোনাবেন লাস্টে। ও বলে হিন্দু মুসলমানের যেন বিভেদ না থাকে এই গানটা লাস্টে শোনাবেন, এই গানটা শোনার আগে পালা শেষ করবেন না। হিন্দু মুসলমানের যেন কোনো বিভেদ না থাকে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলতে পারি, এই গানটি লাস্টে শোনাবেন। উনি এটা অনুরোধ করছে। অতএব সবাইকে অনুরোধ করছি, গানের শেষ হওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত আপনারা থাকবেন, ওই মিলনটা শুনে আপনারা যাবেন। ঠিক। ঠিক আছে, কথাটা বোঝা গেছে? তাহলে কি করেছে, যখন স্তম্ভটা দেখাই দিয়েছে আমার প্রহ্লাদ তখন বলছে হ্যাঁ বাবা, এর মধ্যে আমার প্রাণ গোবিন্দ রয়েছে, এর মধ্যেও কৃষ্ণ আছে, যদি না থাকতো এটা দাঁড়িয়ে থাকতে পারতো না। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু কি কর্ম করিল, পদাঘাত করে স্তম্ভটা ভাঙিয়া দিল, পদাঘাত করে স্তম্ভটা ভেঙে দিল, যে দেখি তোর কৃষ্ণ কেমন করে এখানে থাকে আমি দেখি। যখন পদাঘাত করে স্তম্ভটা ভেঙে দিয়েছে, আমি ভগবান কি করেছি, ভক্তের মান রক্ষার্থে শুকনো কীট হয়ে এই স্তম্ভ থেকে বের হয়েছি, স্তম্ভ থেকে বের হয়েছি ভক্তের মান রক্ষার্থে। এই স্তম্ভ থেকে শুকনো কীট হয়ে বের হয়ে আস্তে আস্তে নরসিংহ মূর্তি ধারণ করিয়া হিরণ্যকশিপু সে জায়গায় আমি ফেলাইলাম মারিয়া। দেখ শাস্ত্র, দেখ শাস্ত্র কি বলছে, সেখানে হিরণ্যকশিপুকে বধ করেছি। বলুন তো সেখানে কোনো মা লাগছে না কোনো বাবা লাগছে জন্ম হইতে? আমায় কি বাবা লেগেছে, না। কি ভাই লেগেছে?
ওইখান থেকে আমি জন্ম হয়েছি, ওইখানে বাবাও লাগে নাই, কোনো মাও লাগে নাই, এমনিতেই জন্ম হলাম, নরসিংহ মূর্তি ধারণ করলাম, ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করলাম। দুষ্টের দমন আর শিষ্টের পালন, যুগে যুগে অবতীর্ণ হই সেই কারণ। শ্রীমদ্ ভগবদ গীতা খুলে দেখো, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 7 এবং 8 শ্লোকে আমি বলেছি, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়চ দুষ্কৃতাম। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, মহাপাপীদের সংখ্যা বেড়ে যায়, আমি তখন অবতার পুরুষ হিসেবে গিয়ে অবতীর্ণ হয়ে সেই পাপীদের বিনাশ করি আর সাধুদের পরিত্রাণ করি আর ধর্ম সংস্থাপন করি। আমার যে এই জন্যই অবতার, আমার এই জন্যই অবতার, আমার বাপ মায়ের কি আছে দরকার, এই জন্যই অবতার। মায়ের কি আছে দরকার, এই জন্যই অবতার। দেখো, তুমি যে কথাগুলো বললো এগুলো কোনো যুক্তি নাই, এগুলো যুক্তিহীন। আর আমি যেটা বলছি এটা যুক্তি আছে এবং শাস্ত্রীয় যুক্তি। শাস্ত্র ছাড়া একটা কথাও আমি বলি নাই। কিভাবে বলছি? যেটা বলছি সেটা শাস্ত্রের সঙ্গে যুক্তি দিয়ে বলছি, শাস্ত্র ছাড়া একটা কথাও আমি বলি নাই। আমার পরিষ্কার কথা, আমার পরিষ্কারের কথা, আমার শাস্ত্রে যাহাই আছে লেখা পরিষ্কার কথা। শাস্ত্রে যাহাই আছে লেখা পরিষ্কারের কথা। তাহলে শুধু গান গাইলে হবে না, না এরকম শাস্ত্র ব্যাখ্যা করতে হবে। ঠিক। শুধু গান গাইলে হবে না, আমি যেমন শাস্ত্রে উদ্ধৃতি ব্যাখ্যা দিলাম এরকম শাস্ত্র ব্যাখ্যা তোমাকে দিতে হবে। কি কথাটা বোঝা গেছে? সব কাটে নিবে তোমার। হ্যাঁ, নাহলে কাটিয়ে নিবে সব। হ্যাঁ, আর প্রশ্নের দিকে চলে যাই, এবার প্রশ্নের দিকে চলে যাই, আমার বেশি বলার প্রয়োজন নাই, প্রশ্নের দিক চলে যাই। বেশি বলার প্রয়োজন নাই, প্রশ্নের দিকে চলে যাই। আমার প্রশ্ন ছিল, এমন একজন ব্যক্তি দাদা কি কর্ম করিল, হ্যাঁ, এমন একজন ব্রাহ্মণকে বধ করিয়াছিল, কেন কি কারণে তাকে বধ করিল ভাই? ব্রাহ্মণটার কিবা নাম তোমারে জানাই, এবং যেই ব্যক্তি বধ করিল তারও নামটা চাই, কেন কি কারণে করলো এইটাও বলা চাই। আসে কি কয়েছে, যে বধ করলো তার নাম বলে কাণ্ড বীর্যার্জুন। কাণ্ড বীর্যার্জুন, ওর নাম কাণ্ড বীর্যার্জুন রে। আর যাকে বধ করলো তার নাম কি বলছে? তার নাম কি বলছে? জামদগ্নি মুনি। তার নাম বলে জামদগ্নি মুনি। আর যে বধ করলো তার নাম বলে কাণ্ড বীর্যার্জুন। আর কেন বধ করলো? একটা গাভী নিয়া বলে তর্ক, ওই জন্য। ওটা তোর বাপের মাথাটা, এটা তোর বাপের মাথাটা, কেন কথা বলো মোটা মোটা, তোর বাপের মাথাটা। কথা বলো মোটা মোটা, তোর বাপের মাথাটা। আমি এখন যদি উত্তরটা ভেঙে দেই, এখনই বুঝতে পারবে যে ঠিকই তো, এইটাই রাইট। এখন যদি ভেঙে দেই, এই বেটা বিনোদ, হ্যাঁ এই প্রশ্নটা তোকে আরেক জায়গায় করেছিলাম। আরে বিনোদ, হ্যাঁ, আরে বিনোদ, তুই তো সব জায়গাতে বেরাসিস। হ্যাঁ সময় তুই কাজল রানীর, হ্যাঁ। সময়তে ইতি রানীর, হ্যাঁ। যখন যার সময়তে মালতী রানীর, মালতী রানী, হ্যাঁ, সময়তে মুক্তি রানীর। তোর যে কি হবে রে, তুই যে কেমন হবু রে বিনোদ, তুই যে কেমন হবু রে? তোর যে কায় কোনদিন কি কাটে নিবে। কিরে, কেনে জবাব কেনে হয় না? ওইখানে ভেঙ্গে দিয়েছিলাম, হ্যাঁ। তুই মন দিয়ে শুনো নাই। না আজকে মন দিয়ে শুনো, ওর একটা আছে হলডঙ্গা আজকে মাস্টার। মন দিয়ে শুনো। এইটা প্রশ্ন আর জীবনেও তোমাকে করবো না, আজকে মন দিয়ে শুনো। আর তোমার সঙ্গে যে মাস্টার আসছে, হলডঙ্গা মাস্টার, হ্যাঁ ওই মাস্টার শুনো, হ্যাঁ। ওই মাস্টার খালি বসি বসি বেতন দাও। বেতন দাও। লেখিন উত্তর তো উত্তর তো দিয়া পারিবেন, হ্যাঁ, খালি বসি বসি বেতন দাও। ও শালা হলডঙ্গা। হলডঙ্গা শালাক। এই মাস্টার নিয়ে আসছিস, কিন্তু মাস্টার উত্তর দিয়ে পারে না, হয়ে গেছে ডাস্টার। হ্যাঁ। কেনে আমি বলবো কাকে ওখানে বধ করলো, হাতে কেন ঠিকঠানি বধ করলো বাজছে। বলবো? বলবো? আর বললে বুঝতে হো, ঠিক আছে। তো অনেকের জানা আছে, অনেকের জানা আছে, যারা শাস্ত্র একটু পরে তারা অনেকের জানা আছে। ওরও জানা আছে, কিন্তু ওটা মনে নাই ওর এখন। ওর যে পণ্ডিত, ওর যে মাস্টার, ওরও জানা আছে, কিন্তু এখন ওর মনে নাই এটা। মনে নাই। ওই জন্য ওটা কইয়া পারে না। ওই তো বিশে বিদ্যা মানে তিরিশে ধন। মানে ও 40 বিশে ঠন ঠন। বিদ্যা, হ্যাঁ, হ্যাঁ। বিশে বিদ্যা 30 ধন, হ্যাঁ। আর 40 হইলে ঠন ঠন। ওর- ওর তো হচ্ছে 70 বছর বয়স। 70 পার হইছে, পার হয়ে 71 পা গেছে। দিছে। 70 71 পা দিছে। পা দিলে গন্ধাবে। না না
ও পাও দিছে। পাও দিছে। শুনেন, কে এটা? বৃকাসুর নামেতে এক অসুর ছিল, বৃত্তাসুর নামেতে এক অসুর ছিল। এই অসুর যখন মহাবলবান হইল, এই বৃত্তাসুর যখন মহাবলবান হয়ে গেল, সমস্ত দেবতারা স্বর্গরাজ্য ছেড়ে ওই বৃত্তাসুর অত্যাচারে এই মর্তে এসে লুকায় বেড়াচ্ছে। তখন তারা ভগবানের আরাধনা করলো, হে প্রভু, আমাদের কি অবস্থা হবে, আমরা বাঁচবো কেমন করে? আমাদেরকে স্বর্গরাজ্য দখল করে নিয়েছে বৃত্তাসুর, তাকে বধ করতে না পারলে আমরা রাজ্যে থাকতে পারি না। তখন ভগবান বলছে তার প্রতি বর আছে, তার প্রতি বর আছে। কি বর? দধিসি নামেতে এক ব্রাহ্মণ রয়। এই দধিসি মুনি তপস্যাতে যায়, আর এই দধিসি মুনির অস্ত্রী হাড় দ্বারা একটা বজ্র তৈরি করতে হবে। সেই বজ্র ছাড়া সে যে মারায় নাহি যাবে। এই দধিসি মুনির হাড় দিয়ে একটা অস্ত্র তৈরি হবে, আর সেই অস্ত্র দিয়ে আঘাত করলে সেই বৃত্তাসুর মারা যাবে। নতুবা পৃথিবীর যত অস্ত্র আছে, কোনো অস্ত্র প্রয়োগ করলে বৃত্তাসুর মারা যাবে না। এইটা হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র কি করিল, ওই যে দেখো দধিসি মুনির কাছে গেল, যাইয়া বলল, মুনিবর তোমারে জানাই, দেবতাদের রক্ষা তুমি ছাড়া উপায় নাই। এই দেবতাদের রক্ষা করতে একমাত্র তুমি ছাড়া উপায় নাই। বলে কি? কেন? বলছে একমাত্র তোমার হাড় দিয়ে, একটা তোমার অস্থি দিয়ে একটা অস্ত্র তৈরি হবে, এবং সেই অস্ত্র দিয়ে আঘাত করলে বৃত্তাসুর মারা যাবে, নতুবা মারা যাবে না। সঙ্গে সঙ্গে এইবার ইন্দ্র রাজা কি করিল, তরবারি দিয়া দধিচি মুনি কাটিয়া ফেলাইল। ওই দধিচি মুনি ছিল ব্রাহ্মণ, তাকে বধ করলো। বধ করে তার হাড় দিয়ে একটা বজ্র অস্ত্র তৈরি করলো, এবং সেই অস্ত্র দিয়ে বৃত্তাসুরকে আঘাত করলো। সঙ্গে সঙ্গে বৃত্তাসুর মারা গেল। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি ব্রাহ্মণদের সবাই একবার হরি হরি বলো, হরি বলো, হরি বলো। এই যেই ব্যক্তি বধ করলো তার নাম হচ্ছে দেবরাজ ইন্দ্র, আর যেই ব্রাহ্মণকে মারলো তার নাম হচ্ছে দধিচি মুনি। কেন মারলো? দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য দধিচি মুনির অস্থির প্রয়োজন ছিল। এই জন্য দধিচি মুনিকে বধ করে তার অস্থি নিয়ে অস্ত্র তৈরি করে ওই বৃত্তাসুরকে বধ করা হলো। কথাটা বোঝা গেছে আমার? কি বুঝতে পারছেন কথাটা? আমি এইটা চেয়েছিলাম, কিন্তু এটা দিতেই পারে না। এই মাস্টার এবার বুঝে দেখে একদিন হয় না, না হয় এটা, এই বুঝে দেখ হয় না, হয় এটা বুঝে দেখে না। শালা হচ্ছে ভাতের টিপটা নিবা। হ্যাঁ, এই আড়াই কেজি চালের হলে ভাতে খাইছি। এরকম জবাব শিখো, এরকম জবাব কিন্তু শিখো। আমার পরিষ্কার কথা ভাই, আমার পরিষ্কারের কথা ভাই, আমার বাজে কথার প্রয়োজন নাই, পরিষ্কার কথা ভাই। বাজে কথার প্রয়োজন নাই, পরিষ্কারের কথা ভাই। আচ্ছা, আমাকে প্রশ্ন করিল এই জায়গাতে ভাই, আমায় প্রশ্ন করিল এই জায়গাতে ভাই, কি বলছে? সত্য ত্রেতা দাপর কলি, 3 যুগে আমি পিতার পরিচয়ে পরিচয়, নিজের পরিচয়ে পরিচয়, কিন্তু এই কলিযুগে গৌরাঙ্গ রূপে অবতার হয়ে মা শশীমাতার নামে পরিচয় কেন হলাম, মায়ের পরিচয়ে পরিচয় কেন হলাম? এটা বলছে না? এই এটা তো 1 ক্লাসের প্রশ্ন রে, এটা তো 1 ক্লাসের প্রশ্ন। এটা দাপর যুগে যখন মা শশীমাতা কি কর্ম করিল, দাপর যুগের মাতা যখন কি কর্ম করিল, এই মা তাই তো আমার বিমাতা ছিল, আমার পালিত মাতা ছিল। পালিত মা যখন এই 2 মা একত্র করলাম প্রভাস যজ্ঞের সময়, 2 মাকে একত্র করলাম, তখন কোনটা আমার আসল মা? দৈব কি বলছে আমার পুত্র কৃষ্ণ, কিন্তু যশোদা বলছে না আমার পুত্র কৃষ্ণ, কারণ ছোট থেকে আমি লালন পালন করেছি, আমার পুত্র কৃষ্ণ। এই 2 মায়ের তর্ক হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে। এই 2 মায়ে যখন দ্বন্দ্ব হচ্ছে, তখন বলছি মা কে আমার আসল মা জানো? জানো? যার স্তন্য দুগ্ধ এখনই আমার মুখে এসে পড়বে, সে আমার আসল মা। মা দৈবকী স্তন্যে চাপ দিল, মা দৈবকের স্তন্য আমার মুখে এসে পড়লো, প্রমাণ করে দিলাম যে মা দৈবকী সে আমার মা। মা যশোদা কাঁদতে শুরু করলো, মা যশোদা কাঁদতে শুরু করলো, বাবা আমায় এত ছোট করলে, তুমি এ ছোট করলে আমাকে, এত জনসভার মধ্যে সবার সামনে আমাকে ছোট করলে। বলছে ঠিক আছে মা, অসুবিধা নাই, এই জন্মে হয়তো তুমি ছোট হয়েছো, পরের জন্মে আমি যখন গৌর রূপে যাব, নিমাই রূপে অবতীর্ণ হব, তোমার গর্ভে জন্ম হব, তোমার নামে পরিচয় হব, বাবার নাম থাকবে না, শুধু তোমার নামে পরিচয় হবে। জয় জয় রাধা গোবিন্দের প্রতি প্রেমানন্দ সবাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি ওই
জন্মে বর দিয়েছি, ওই জন্মে বর দিয়েছি, এই জন্য এই জন্মে মায়ের পরিচয়ে পরিচিতি লাভ করেছি। কি কথাটা বোঝা গেছে? তোমার যেমন প্রশ্ন ঠিক তেমন আমার জবাব, আমার পরিষ্কার জবাব। আমার পরিষ্কারে জবাব, এই দেখো রাখিব না তোমার অভাব, পরিষ্কার জবাব। রাখিব না তোমার অভাব, পরিষ্কারে জবাব। কিন্তু এই জায়গাতেই একটা কথা আমি বলে যাই, আমি বলে গোপীগণের বস্ত্র চুরি করিয়াছিলাম ভাই, গোপীগণের নাকি বস্ত্র চুরি করেছিলাম। কয়টা খবরদার। প্রশ্ন দিছে তে? এই কয়টা প্রশ্ন রে? এই কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? পেয়াদ্দ 42 4 কম 44। ধ্যাৎ। দেখতে সুন্দর, আস্ত একটা বান্দর। খবরদার, গোপীগণের বস্ত্র আমি চুরি করি নাই, ওটা তারা নিজে নিজে চেয়ে নিয়েছে, আমি শিক্ষা দিয়েছি, আমি গোপীগণকে শিক্ষা দিয়েছি। ওটা এখন বলবো না, সময়টা অনেক লাগবে। হ্যাঁ। যদি থাকেন এরপরে বেলায় জল খেয়েছিল, জল খেয়েছিল, কারণটা কি এবং সেই ব্যক্তির নামটা কি, কি বোঝা গেছে? এমন একজন ব্যক্তি ছিল, সে 365 দিন মানে 1 বছর শুধু জল খেয়েছিল, জল পান করেছিল। কি বলেন তো, খালি জল খায় কেউ থাকে? কেউ থাকে না। কিন্তু ওই ব্যক্তি ছিল। কেন ছিল? কারণটা কি? কেন? যেমন আমরা যদি বাবা মারা যায়, তাহলে 13 দিন আমরা ক্ষত্রিয় হলে 13 দিন বা 12 দিন আমরা হবিষান্ন খেয়ে থাকি, থাকি না? অন্য কারণে থাকি, কেউ খামা খায়, কেউ আতপ খায়, থাকি 13 দিন 12 দিন থাকি না, এমনিতে কেউ থাকি না। যদি পিতামাতা মারা যায় তাহলে থাকি। এরকম ওই ব্যক্তি যে 1 বছর যাবত শুধু জল খেয়ে থাকলো, এর মূল কারণটা কি আর সেই ব্যক্তির নামটা কি? কেন সে জল পান করে থাকলো 1 বছর, এর কারণটা কি? পরিষ্কারে জবাব দিবে তোমার কাছে চাই, এবার পরিষ্কারে জবাব দিবে তোমার কাছে চাই। আরে বাজে কথা বললে কিন্তু আমি ছাড়বো নাই, আরে বাজে কথা বললে কিন্তু আমি ছাড়বো নাই। আরে সঠিকভাবে জবাব দিবে, শুনিবে সবাই। আমি এ পর্যন্ত বালি সারি একবার আরে বল জয় জয় রাধা গোবিন্দ বিধি প্রেমানন্দ, সবাই একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।